যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তুই তো কোনো রিয়্যাক্ট করলি না বা অবাকও হলি না। তার মানে কি, আমি যেটা ধরেছি সেটাই ঠিক তো? এই পুরোটাই প্রি প্ল্যান্ড নাটক। নাটক? ও কিসে নাটক? আমরাই তো পুরো ঘটনাটা শুনে না একেবারে হা হয়ে গেছি। এত হা হয়ে গেছি যে ঠিক করে অবাক হতে পারছি না, তাই না বড় জামাইবাবু? এইসব কথা বাদ দাও। বলছি ওই তোমরা কোন হোটেলে গেছিলে বলছিলে? দুজন না 3 জন। তুমি, নিপা দিদি আর নতুন জামাইবাবু। কোথায় গেছিলে গো? আচ্ছা আচ্ছা শোনো সীতাবা দিদি, এদিকে এসো একটুখানি সাইডে। বলছি তুমি যে সবার সামনে বলছো, তুমি তো নিপা দিদি আর নতুন জামাইবাবুকে মিলিয়ে দিতে চাও, এই কথাগুলো সবার সামনে বলে দিলে কি করে হবে? চুপ। নিপা দিদি, ও নিপা দিদি, নিপা দিদি শুনতে পাচ্ছ? কি হয়েছে? মিঠাই, আমার না অদ্ভুত একটা ফিলিং হচ্ছে জানো। মানে প্রেমে পড়লে কি পেটের ভেতরটা গুড়গুড় করে গো। আমার না করছে, আর খালি মনে হচ্ছে চারিদিকে শুধু ভায়োলিন বাজছে। হ্যাঁ, ভায়োলিন কোথায়? গিয়ে নন্দু, নিপার মনে হচ্ছে। চুপ করো না, শুনতে দাও। ভায়োলিন আমারও এরকম হয়েছিল কি না ঠিক মনে পড়ছে না। এই নিপা, আর কি কি হচ্ছে তোর? দিদিয়া, আমার তো শুধু মনে হচ্ছে আমি যেন ভাসছো কি করে? রাজীব দা, নিপা সত্যি সত্যি প্রেমে পড়ে গেছে, আর কোনো উপায় নেই। আমার অনেক কাজ আছে, আমি বেরোলাম, টাটা। আরে হোয়াট ননসেন্স ইজ দিস? এইভাবে কেউ প্রেমে পড়ে নাকি? দ্যাট টু রুডির সঙ্গে। মানে এটা হতে পারে না। আরে রুডি হচ্ছে টিপিক্যাল, বলে না? আরে তোরা কি বলিস বল না? আরে কাঠখোট্টা ও একদম ওই কাঠখোট্টা টাইপের ছেলে, মানে সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকে। দিদিয়া, বলছি তোরা সবাই মিলে ওকে একটু বুঝিয়ে বল না, ওকে এই ড্রিম ওয়ার্ল্ডটা থেকে একটু বের করে আন প্লিজ। রুডি, ওই দেখো আবার ভায়োলিন শুনছে। এসবের মানে কি দাদা? হ্যাঁ, সেট কি বলে গেল? ছেলে খেলা হচ্ছে নাকি? কি বলছে? ড্রিম ওয়ার্ল্ড থেকে বেরিয়ে আসতে? মানে এটা কি সুইচ অন সুইচ অফ ওরম ব্যাপার নাকি? আরে বাবা, আমি এসব কিছু জানি না। এই গিন্নি চলো এখান থেকে, চলো তো। আরে মিঠাই আছে তো, ও সব দিক সামনে নেমেখন। আরে বাবা, এইসব কথা আমরা কিছু বুঝতে পারবো না। আর কি বলতো, আমার না কিছু খেতে হবে। বাচ্চু সিং তো কিছু খায়নি। বাচ্চু সিং আবার কি? বাচ্চু সিং তো ওই বাচ্চু সিং আমি। আরে আমি, ও বাবা, হ্যাঁ, নিপা দুম করে প্রেমে পড়ে যেতে পারে, তারপর তুমি 1000টা নাটক করতে পারো, সিদ্ধার্থ নতুন প্রজেক্ট করতে পারে, আর আমি নিজের নাম বাচ্চু সিং রাখলেই যত সমস্যা না? আমি আমার নাম বাচ্চু সিং রাখবো, 100 বার রাখবো, 1000 বার রাখবো। এই গিনি, তুসি চলো খাবার দাও, মক্কি দি শাক দি সরসো দি রুটি দি হরভজন দি সিং, চলো তো।
খারাপ হয়ে গেল নাকি দাদা? বাচ্চু সিং দাদা, বলছি ধরো যদি নিপা দিদি সত্যি পুলিশ বাবুকে ভালোবেসে ফেলে তাহলে কি করা উচিত? আমি তো বলবো দুজনকে মিলিয়ে দেওয়া উচিত। মানে রুদ্রদা আর নিপা? কি বলছো তুমি এগুলো রাতুল? তুমি কি করে এগুলো বলছো? তোমার খারাপ লাগছে না? কেন খারাপ লাগবে কেন শ্রী? শোনো, আজ তুমি যেভাবে আমাকে আর নিপাকে ফিলিং শেয়ার করার জন্য প্ল্যান করে দেখা করিয়েছিলে সেটা কিন্তু খুবই স্টুপিড ছিল। এই চিন্তা ভাবনাগুলো না প্লিজ মাথা থেকে বের করো। এই কথাগুলো আমার মিঠাইয়ের সামনে বলতে কোনো বাধা নেই, কারণ আমি ওকে সত্যি জেনুইনলি একটা ফ্রেন্ড ভাবি। মিঠাই, তুমি তোমার শ্রীতমা দিদিকে বলো যে আমি ওর দাদা ভাইয়ের মতো নই। বিয়ে আমার জন্য ছেলে খেলা নয়। খড়গপুর থেকে ফিরে আমি যে কথাগুলো ওকে বলেছিলাম ও যেন ঠিক সেটাই মাথায় রাখে। এই মিঠাই, তোমার প্ল্যান মতো তো নিপা আর রাতুলকে একসাথে পাঠালাম, এখন দেখলে তো কি হলো। তোমার দিদি একটা কথা অন্তত ক্লিয়ার, কি? নতুন জামাইবাবু নিপা দিদিকে একদম অন্য চোখে দেখে। নতুন জামাইবাবুর আর নিপা দিদির ওপর কোনো টান নেই। শোনো, তুমি তোমার মাথার থেকে এবার এই উদ্ভট চিন্তাগুলো একদম ছেড়ে ফেলো, একটু ধৈর্য ধরো, বুঝলে? নতুন জামাইবাবু তোমাকে ঠিক ভালোবাসবে। না মিঠাই, এইভাবে আমি ভালোবাসা আদায় করতে চাই না। আচ্ছা, তুমি আমায় একটা কথা বলো তো, তুমি কি কখনো দাদা ভাইয়ের কাছ থেকে এইভাবে ভালোবাসা আদায় করতে চাইবে? চাইবে না? দেখো, রাতুল আর আমার বিয়েটা হঠাৎই হয়ে গেছে। আমাদের মধ্যে প্রেম ভালোবাসা কিছু হবার নয়। ল্যাপটপ চার্জারটা নিতে এসেছিলাম, তোদের জিনিস নিশ্চয়ই এই ঘরেই রেখেছে। দেখে নে। মিঠাই, বুঝি সব কি হচ্ছে বলো তো? মানে শ্রী কাঁদো ওইদিকে নিপার মুখের হাসি থামানো যাচ্ছে না। আমি না সত্যি কিছু বুঝতে পারছি না। তো এখন ওই স্টুপিড লাভ নিয়ে আলোচনা চলছিল। হ্যাঁ, চলছিল। আচ্ছা, দাদুর নাতিকে আমার একটা কথা জানানোর ছিল। সেটা হলো, দাদুর নাতির প্রজেক্টটা একেবারে জলে পড়েনি। শ্রীতমা দিদি এটা অন্তত বুঝতে পেরেছে যে নতুন জামাইবাবু নিপা দিদিকে একদম অন্য চোখে দেখে। মানে নিপা দিদি আর নতুন জামাইবাবুর বিয়ে হতে পারে না। হোয়াট? নো, ওয়ান সেকেন্ড। আর ইউ সিরিয়াস? মানে সত্যি বলছো? মানে সিদ্ধার্থ মোদকের প্রজেক্টটা ফেল করেনি? হ্যাঁ, আমি বলেছিলাম, মানে আমার প্ল্যানটা বাজে না। দেখো, মেন গোলটা যেটা মানে শ্রীয়ের ব্যাপারটা, এটা সর্টেড হয়ে গেল, মানে দ্যাটস কমপ্লিট। নিপার ব্যাপারটা একটু গড়বড় হয়ে গেল, বাট দ্যাটস ম্যানেজেবল, ম্যানেজ করে নেব। মিঠাই, বলছিলাম আমার তোমাকে একটা কথা বলা উচিত। অ্যাকচুয়ালি তোমার ডান্স পারফরমেন্সটা খুব ভালো হয়েছিল।
জন্যই আমি বারবার তোমাকে বলি প্রপারলি ডান্সটা শেখো, মানে প্রফেশনালদের কাছে শেখো। কোনো কথাই তো শোনো না তুমি। এনিওয়ে, জানতাম আমি আমার চার্জারটা এখানে ঠিকঠাক জায়গায় রাখতে পারো না। হ্যাঁ তুমি মিঠাই, বলছিলাম ওই মিষ্টি টেস্টিংয়ের ব্যাপারটা কিন্তু কালই মানে স্যার টেক্সট করেছিল, এত ঝামেলার মধ্যে আর বলা হয়ে ওঠেনি। সর্বনাশ, কাল এখন কি হবে? থামো দাদু, ইভিনিংয়ে 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 ইভিনিং কাল ইভিনিংয়ে, হ্যাঁ সময় আছে। এরকম ছুটে বেড়াও কেন? হ্যাঁ সবসময় পড়ে গেলে কি হবে? সেন্স নেই, ননসেন্স। দাদুর নাতির মিঠাইকে নিয়ে চিন্তার শেষ নেই দেখছি। এটাও বোধহয় একটা প্রজেক্ট, কি জানি। কই কোথায় গেলে সব? আরে আজকের দিনটা সিদ্ধেশ্বর মোদকের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা খেয়াল আছে কারুর? ওরে বাবা, আজকে দাদু ভাইয়ের অফিসে পিঠে যাবে, সব তৈরি তো? মিঠাই, অগিন্নি, খুকি, ছোট বৌমা সব গেলে কোথায়? দাদু এই তো আমি। হ্যাঁ। এই দেখো আমি কি করেছি। কি এটা কি? উনুন? হ্যাঁ, এই উনুনে চিতই পিঠে তৈরি হবে। আরে এইটা নিয়ে অফিসে ঢুকতে দেবে নাকি? হ্যাঁ, কেন দেবে না? নতুন জামাইবাবু যে বললো এটাই এখনকার স্টাইল। ও নতুন জামাই, এই তো এই বলো বলো দাদু কি উনুন? তুমি তো এটা লাইভ কাউন্টারে লাগাবে, তুমি আজকেই নিয়ে যাচ্ছ ডেমোতে? মানে কোনো অসুবিধা হবে না তো? বারে, আসল দিনে আমি কি করে গরম গরম পিঠে সবাইকে দিয়ে বসিয়ে দিয়ে আজকে একবার দেখিয়ে দেবো না? সকলে তো জিনিস তৈরি করে নিয়ে যাবে, কিন্তু গরম গরম প্লেটে পড়বে আর রান্না হবে, রান্না হবে আর প্লেটে পড়বে, এটা মজাই আলাদা। ঠিক কথা মিঠাই। আচ্ছা, আমাদের পৌষ পার্বণের উৎসবেও তো তাই হয়, মানে গরম গরম পিঠে পাতে পড়ে। না, ভালো আইডিয়া, এটা ভালো আইডিয়া। নন্দু, তাহলে তুমি আর মেজগিন্নি মিলে আজকের গরম গরম চায়ের ব্যাপারটা দেখে নাও। মানে এদিকে তো পিঠের ডেমো, ডেমো মানে বড় কর্তাদের কিভাবে পিঠে খাওয়ানো হবে সেটা দেখাতে হবে, তাই না? শ্রী, চল, তোর জিজুর জন্য এখন চা বানাতে হবে। এত কথা বলার কোনো দরকার ছিল? কি করবে বেচারা, এমনি বললে তো বকা খাবে, তাই চল। আচ্ছা, পিপি, ছোট মা, ঠাম্মি সবাই কোথায় গেল বলো তো? আমরা হাজির। হাজির, আমরা সবাই হাজির। এই তো আমরা মিঠাইকে জোগাড় দেবো। হ্যাঁ, তোমরা যাবে নাকি মিঠাইয়ের সঙ্গে? হ্যাঁ, কেন যাবো না কেন? হ্যাঁ বাবা, বাবা এবারে ভাবছিলাম যে আপনাদের বিজনেসের দায়িত্বটা আমরাই সামলাবো। মিঠাই একা কেন খাওয়াবে বড় কর্তাদের? আমরাও যাব। অমু, সমু, আরে কোথায় গেলে সব? এসো, দেখো কি কাণ্ড। কি হয়েছে বাবা? কি হয়েছে কি? আঙ্কেল আঙ্কেল, মানে বেসিক্যালি বাড়ির সব মেয়েরা সিডের অফিসে যাবে ডেমো দিতে। বলছে কারা যাবে? আমরা কেন যেতে পারি না? কেন পারবে না পিসি? অবশ্যই যেতে পারো, তোমরা গেলেই তো বিজনেসটা আমরা পাবো। কাকাই, কাকাই একটু শোনো। বল। এদিকে এসো, এদিকে ও, হ্যাঁ, বল। বলছি এটা হতে পারে না কাকাই। তুমি বুঝতে পারছো না, মানে এরকম মানে এটা ওই তোমরা বলো না, এটা ওই বাঙালিদের মিষ্টি চাখার মতো করে হয় না হ্যাঁ ব্যাপারটা। হ্যাঁ, আমি শোন সিট, আমি তোর সব কথাই ভালো করে বুঝতে পারছি। কি বলবো আমি জানি। মোমো, তোরা ফিস ফিস করে কি বলছিস রে? দাদু ভাই,
তোমরা আবার আমাদের নামে বলছো না তো? না আমি দাদা এই বলছিলাম এটা কিন্তু ওই দোকানে মিষ্টি টেস্ট করানোর মতন ব্যাপার নয় কিন্তু এটা। একদম ঠিক বলেছে দাদু ভাই, এটা খুব মানে একটা কেতাদুরস্ত ব্যাপার সব এরকম ইয়ে ফিয়ে। মা মা দেখছেন বাবা বলছেন আমরা কেতাদুরস্ত নই, তাই তো? আরে না না লতা, সেরকম কিছু বলা হয়নি। মানে বাবার বক্তব্য হলো মানে এরকম একটা জায়গায় সবাই মিলে চলে যাওয়াটা কি উচিত? মানে ওমু বল না কিছু, দেখছিস তো লতার একদম সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছে। কেন হবে না? কেন হবে না? মা সরো তো। তখন থেকে দেখছি আমাদেরকে ছোট করছিস, আমরা কিচ্ছু করতে পারি না, এটাই বলতে চাইছিস তো বারবার করে? বাবা তুমিও এটাই ভাবছো তো? বলার মানে এটা নয়। এই কি ব্যাপার বলতো মিঠাই? আসলে ঠাম্মারা সবাই তোমাদের চমকে দেবে বলে প্ল্যান করেছিল এসব বলবে। কিছু বলো না, তোদের দেখলে তো সব বেচতে দিল। দারুণ 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 অ্যাক্টিং। আমার কিন্তু মুখ চোখ শুকিয়ে গেছিল, স্পেশালি সিডের। না রাতুল, সিদ্ধেশ্বর মোদক একটা বিজনেস হাউস, তারা তাদের প্রোডাক্ট কিভাবে প্রেজেন্ট করবে সেটা তাদের ব্যাপার, আমি এসবের মধ্যে নেই। টেস ইজ ইন চার্জ অফ ফুড অ্যান্ড বেভারেজেস, তাই এই বিষয়ে শুধু টেসই বক্তব্য রাখতে পারে, আর কেউ না। আর একটা কথা সবাইকে বলে দিই, টেস্ট কিন্তু খুব খুঁতখুঁতে, ওকে? এনিওয়ে আমি আসছি, আমার অনেক কাজ আছে। বাবা আমি তাহলে তোরসাকে ফোন করে খবরটা দিয়ে দিই, তাহলে তো আমাদের সুবিধা হয়, কি বলো? মানে দাদাই এই কাজটা যেন না করা হয়। টেস আমার বন্ধু বলে যে ও আমাদেরকে এই অর্ডারটা পেতে হেল্প করবে তার কোনো মানে নেই, আর এটা ভাবাটাই ভুল দাদাই। দেখো, নিজেদের প্রোডাক্টের উপরে যদি কনফিডেন্স থাকে তাহলে কেন কারোর কন্ট্যাক্ট ইউজ করতে হবে বলো? মানে সন্ধ্যা ছাড়া বাকি সবাই তো কনভিন্স ছিল যে ওই চিতই পিঠে হোয়াট এভার ওটাই টেস্ট করানো হবে, তাহলে হ্যাঁ এইটা সিদ্ধার্থ একেবারে খাঁটি কথা বলেছে। না সমরেশ, কাউকে ফোন করার দরকার নেই। বেশ, আমরা যদি নিজেদের ক্ষমতায় পেলাম অর্ডারটা ভালো, নাহলে ধরে নেবো আমাদের সে যোগ্যতা নেই। সেটা আর ওদের মুখ ফুটে বলতে হবে না দাদাই। এসব উনুন টুনুন নিয়ে গেলে এমনি আমাদের আটকে দেবে। আজকাল তো শুনেছি এসব লাইভ কাউন্টার টাউন্টার কি সব থাকে। এক্স্যাক্টলি আঙ্কেল, এক্স্যাক্টলি। সোমদা, এখন তো ওপেন কিচেনের কনসেপ্ট, মানে গরম গরম জিনিস তৈরি করে দেওয়া হয়, তাই না? হ্যাঁ, আর মিঠাই তো ডেমোর জন্য সেরকমই কিছু একটা করতে চাইছে, এদের কেউ কেন বাধা দেবে? এসব কথা বলা সোজা, আমার মনে হয় ওখানে যে টাইপের ব্যবস্থা থাকবে তাতে এসব নিয়ে গন্ডগোল হবেই। আরে এ ছেলে তো প্রত্যেকটা ব্যাপারে ব্যাগরা দেয়। আমার কথা শোন, আগে মিঠাই ওখানে পৌঁছে যাবে, তারপরে আমাদের মধ্যে কেউ না কেউ তো যাবোই নাকি। দেখাই যাক না কি হয়। বলছি এই অর্ডারটা কিন্তু আমাদের পরিবারের জন্য খুব প্রেস্টিজিয়াস, সবাই যেন একজোট হয়ে থাকে। আসলে বাবা ঠিক সেটাই বলতে চাইছেন।
মিঠাই যেন পিঠে খাইয়ে সকলকে খুশি করতে পারে। দেখো, বড়বাবু পর্যন্ত এই প্রথমবার মিঠাইয়ের তৈরি পিঠের উপর ভরসা করেছেন। মিঠাই যেন কারোর মুখ ছোট হতে না দেয় গোপাল। প্লিজ হেল্প, প্লিজ। প্লিজ প্লিজ কাম। এরা সব কলকাতা অফিস থেকে এসেছেন আপনাদের ওয়েলকাম করতে। মিসেস নায়ার ফ্রম বেঙ্গালুরু, ওয়েলকাম ম্যাম। মিস্টার জোশী ফ্রম মুম্বাই। ওয়েলকাম স্যার। দিস ইজ সিদ্ধার্থ, আই গেস। ইয়েস ম্যাম। আমি তোমাকে কংগ্রাচুলেট করছি। ওয়েলকাম টু দ্য কলকাতা ব্রাঞ্চ ম্যাম, গ্ল্যাড টু হ্যাভ ইউ হিয়ার। 225 ক্রোর্সের এই প্রজেক্টটা তুমি পিসিজির জন্য এনে দিয়ে আমাদের সবাইকে প্রাউড ফিল করিয়েছো। ও ইটস মাই প্লেজার ম্যাম। আপনি এত ভালো বাংলা বলতে পারেন। আমি ইয়েস, আমি এই সিটিতে অনেক দিন পোস্টেড ছিলাম, তোমাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু ভুলিনি। मीठा लैंग्वेज आज मीठा टेस्टिंग भी है। कोलकाता का स्वीट्स बहुत फेमस है। ইয়েস স্যার। আর আজকে কিন্তু আপনাদেরকে 4টে সিলেক্টেড হাউস থেকে ডেজার্ট টেস্ট করানো হবে। তারা আপনাদেরকে একটা একটা করে ডেজার্ট খাওয়াবে। তার মধ্যে থেকে আপনারা যে হাউসকে সিলেক্ট করবেন তাদের সাথে ফার্দার ডিসকাস করে আইটেম সিলেক্ট করা হবে। ও দ্যাটস গ্রেট মিস্টার ঘোষ। আমি তো দেখছি আপনার টিম ইজ ভেরি ভেরি এফিশিয়েন্ট অ্যান্ড আই থিঙ্ক ইউ আর তোষা। ইয়েস ম্যাম। প্লিজ আপনারা প্লিজ বসুন, টেক রেস্ট। আর ভেন্ডাররা এক্ষুনি এসে যাবে, সো আমি একটু বাইরে থেকে আসছি। মিঠাই ওর ওয়াইফ জিনিয়াস মেয়ে একটা, বুঝলেন মিসেস নায়ার? सिद्धार्थ तो शादी हो गई थी, देखने में तो मैरिड नहीं लगता। शादी होने के बाद इतना जोश नहीं नहीं मैम, शादी होने के बाद इतना जोश इतना इंतजाम कहाँ से आता है? প্লিজ প্লিজ আই। এখানেও সে বিয়ে নিয়ে কথা। সত্যি মানুষজন কি এছাড়া অন্য কোনো জিনিস নিয়ে ভাবতে পারে না নাকি?